হ্যালো গাইস, আজকে বিরিয়ানি রান্না করেছি আমি। এই যে মাংস রান্না করলাম, মাংস দিলাম, তার উপরে আলাদা করে ভাত রান্না করেছিলাম, ভাত দিলাম। কিছুটা দেওয়ার পরে এই যে দেখুন এইভাবে অল্প দিলাম। তারপরে যে রান্না করা আর আলু ভাজা, পেঁয়াজ ভাজা, বিরিয়ানির মশলা এগুলো ভেজে সব রেখেছি, একটা একটা করে দিচ্ছি। এটা বিরিয়ানির মশলা দিলাম। কিছুটা ভাত দেওয়ার পরে বিরিয়ানির মশলা দিলাম, তার উপরে যে আলু ভেজে রেখেছিলাম আলু ভাজা দিলাম। একের পরে সাজিয়ে দিলাম। এরকম করে তোমরা এরকম করে করবে, দেখবে খুব ভালো লাগবে। তারপর যে পেঁয়াজ ভাজা যে দিলাম, অল্প দিলাম। আবার আলু এইভাবে সব একের পর এক সব সাজিয়ে রেখে এবার যে ভাজা পেঁয়াজ সবগুলো ছিল এগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপরে যে ভাত, এই যে চাল রান্নাটা ভাত করে রেখেছিলাম ছেঁকে, এই ভাতগুলো দিলাম। দেওয়ার পরে আবার এই ভাতগুলো যে বিভিন্ন মশলা দিয়ে ভাতটা করে নিতে হবে। এটা দেরাদুন চালের, কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা ভাত রান্না করে যে দেখুন তার উপরে সাজিয়ে এটা মিঠা আতর সেন্ট হওয়ার জন্য এটা দিলাম। খুব অল্প দিতে হবে, বেশি দিলে খাওয়া যাবে না অতিরিক্ত গন্ধতে। এটা কেওড়া জল যাকে বলা হয়, এই কেওড়া জল এটা দিলাম 1 চামচ ঢাকনা আর কি। তারপরে এই দেখুন এটা গোলাপ জল, এটাও 1 ঢাকা দিলাম। তারপরে তোমরাও এইভাবে দেবে, এইভাবে দিয়ে তোমরাও চেষ্টা করবে। তারপরে এটা গাওয়া ঘি, এটা বাড়ির গাওয়া ঘি, তাই কিছুক্ষণ গাওয়া ঘি দিলাম। কিছুটা গাওয়া ঘি টেস্ট আনে বিরিয়ানিতে। তারপরে এইটা এইভাবে আপনারা দেবে, কিন্তু খুব বেশিরও দেওয়ার যার যতটা দেওয়ার মতো। আমি খুব অল্প অল্প দিয়েছি, কারণ এটা আবার তেল, সেই যে পেঁয়াজ ভেজেছিলাম সেই ভাজা তেল, খুব 2 চামচ, খুব বেশি দিই না। এটা 500 চাল রান্না করেছি আমি। তোমরা চাইলে এটা জাফরংকে চামচে করে জল দিয়ে গুলে এটা দেওয়া হয়েছে। তারপরে ঢাকনা দিয়ে তার উপরে উনানে বসিয়ে আগুন দিলাম। এইভাবে তোমরা দেবে। কিছুক্ষণ পর আগুন ফেলে এই যে কালার দেখেছেন তো, তারপর আমেজ করলাম। আমেজ করে এইটাই